ওই আয় বাতাসি কি রে কি ঝাড়ু দিলি এই যে একটা ময়লা রয়েছে ধর দে দেখি নাই খালাম্মা এটা দেখ কাম করে পুরা ডিমের কাম করে ময়লা থেকে উপরে চক্কি মাথা বদলে আটো চোখে অবস্থা ময়লা থাকে এই ছলার আগে যদি ময়লা থাকে জানোস কত বড় কুলক্ষণী আমি তো প্রতিদিনই ঝাড়ু দেওয়ার পরে ধুইয়া ফেলি এটা তুই ধুয়া ফেলার তাতে কি হয়েছে বললাম যে ছলার আগে যদি ময়লা থাকে সেই সংসারে অশান্তি হয় অকল্যাণ হয় বুঝস বেয়াতরি বাদ কোথাকার ছেড়ে দিতেছি এমন ভাবে ঝাড়ু দেয় মনে ধরে খায় নাই এই তোর খাওয়ান দিই না খাইতে কস ভাত খাওয়াই না হ্যাঁ তাহলে এমনি করে ঝাড়ু দেশকে এমন এমন করে হ্যাঁ শরীরে শক্তি নাই আমি তো সুন্দর করে ঝাড়ু দিতেছি সুন্দর করে দিতে এমন এমন পটের বিবির মতো কারণটা কি জোরে দিলে যদি ধুলা ওরে আপনার তো আবার সমস্যা হবে সেই জন্য আস্তে আস্তে দিতেছিলাম ধুলা উড়ে আইসি করতে আমার খেয়াল করে উনি আপনার যে কাম আছে সেটা করে তা থুয়ে আপনি ধুলা উড়নের জন্য চিন্তা করার কোনো দরকার নেই আমার নিয়ে চিন্তা করবো কি রে আমার গায়ে তুই সোনা লাগাইলি কেন হ্যাঁ গায়ের মধ্যে সোনা লাগাইলি কেন হ্যাঁ আমি দিতেছি আপনিই তো ঝাড়ুর উপর দিয়ে যাইতেছিলেন আমি দেখুন না তুই পরিষ্কার করে দেশ কি না দেশ সেই জন্যই তো লাগছে আমি তো দেখে দেই নাই আবার মুখে তর্ক করস বেয়াদব কোথাকার আপনি সবকিছু দেখালে আমার খুদ ধরেন আমি তো কাম কাজ ভালো করেই করি আমি কোনটা অপরিষ্কার করে করি? অপরাধ করেন না বেতন নেওয়ার সময় তো মাস শেষে ঠিক মতন আসেন কামের সময় ফাঁকিবাজি কেন না ফাজিলগুলি এই কাজের লোকদের সবই খারাপ কাম চুরি খালি কাম চুরি করবো আবার গলা চুরিও করবো আমি তো সব কামই করে দিই তাহলে কোনটা চুরি করলাম এই যে নুলার মতন যারো দেশ এটা তো দুলের জন্য দিলাম এখন থেকে ভালো করে দেবো দূরে দূরে মুখে তর্ক করস খবরদার ভালো করে কাম করবি নাইলে কিন্তু বুঝোস তোর খবর আছে কই দিলাম বেতনটা যেমন গুনে দেই টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে বুঝছো আরামে খাও তো তাল পাও না টাকা কই থেকে আসে খাওন কি আসমান থেকে ঝকঝক করে পড়ে করতেছি চায় থাকে আপুরে করতেছি ঠিক মতন নাহলে কিন্তু বুধায় এত রাত্রি গুলা করে ফেলবো আচ্ছা ঠিক আছে বটিতে একটা কম দেখে বললাম না আমাকে করতেছি হাসি কাম করতে রে কত সমস্যা কাম শুননি কাম শুননি এত কাম করে তারপর ওখানে ধরে ধরে মারে এই বাড়ি মালিক কাছে থেকে মনে যেমন মাথা কিনে নিছে বিনা খাইতে দেয় একটু থাকার জায়গা দেয় একটা কাম একটা করে বছর যায় তারপর ওখানে আমরা ধরে ধরে মারে দেখ মনে করবো আরে বোকা দে তুই কারে বোকা দে কিসে তোর এত বড় সাহস তুই জানো আমি কারা কে বোকা ভাই কাটু কিসে হ্যাঁ আমি মনে হয় না ইয়ে পাইছি একবার উনি মারতেছে একবার উনি মারতেছে এই সমস্যা কি আমার কি করলি তুই নানু দাদু ওই ওই তুই জানো আমি কারা হ্যাঁ তুই কাম জারু ফেলে লিখে ওই ওই তুই জারু ফেলে লিখে কাম কর আমার লাগ দেখাস তুই জানিস জানি কি লাশা হয়ে গেছে কোথায় কোথায় খালি মারবো মারবো তুই আবার কথা কর আবার কথা কর ছাড় ঠিক মতো কাম করবি আমি এদিন দেখি নাই তুই ফ্রিজের থেকে মিষ্টি গপ করে একটা মজা চুরি করে খাইছ আমি কিছু না খাইছেন তো আপনি আমি দেখছি না আপনি খাই আপনার নানির কাছে খালি বিচার দেন যে আমি খাই খাইয়ে কাকের মতো মুখটা মুচ্ছা খান আমি খাই নাই আমি দেখি নাই আমি খাইছি না আপনি খাইছেন আচ্ছা নানি আয়ুক নানির কাছে আমি বিচার দিব এই দুদিন কই নাই আজকে ঠিকই কমু যান কোন গিয়া দেখবো আপনার নানি আমার কি করে কমু হকা যা কর যাও না মার দিয়ে দেয় আজকে করে যদি মারেন তাহলে খবর আছে আমি কই দিলাম আমিও কিন্তু মারতে জানি আর মালিক বলে মানবো না কথা কথা খালি মারবো জি আমি এনে পড়তে পড়ছি কাম করে মারবো খবরদার কই দিলাম আমি গেলাম নানি একটা কইয়া হ্যাঁ যান কোন গিয়া
দিনটা তুই চুরি করে খাস না কে চুরি রান্না করছে? করে রান্না করে আছে। চুরি করে খাস হ্যাঁ দেখো না চুন্নি পুরান কাজ চুন্নি কে সব জানা আছে এ কি পাইছে এই ব্যাংকে কাম করে যাবে এই আরে কি সমস্যা কি তুই আমার কাজ দিছিস হ্যাঁ দিছি না পরে কাজে কখন কিছে আমার বড় পুস্তু থেকে গেছি হ্যাঁ, তো তুই এই গেছে। বসে থাক আমার কি হয়ে গেছে নল লাগি হ্যাঁ কখন গেছে? তোর কই গেছি না সবলা তুই এটা কি? আমার কাজ চুরি দিয়ে রাখবি আপনার ঘরে ওই দিন আমি ঢুকছিলাম যে কাপড় চোপড় নেওয়ার জন্য ঘরটা পরিষ্কার করার জন্য আইয়া কি করলেন আমি নাকি চুরি করার জন্য আমি সকালবেলা তোর কই যাই নাই কোন সময় কইছে? কাজ চুরি দিয়ে রাখবি কাকে কইছে? কাজ চুরি দিয়ে শুনতে গিয়ে হেলে কইছে কোন সময় আমি যে দুমো সকালবেলা কই যাই নাই তো দুমো যে আপনি কি বাথরুমে রেখে দিতে বললেন আপনার রুমে রেখে গেলেন কে ওই দিন তো আপনার রুমে ঢোকাতে বলছেন যে আমি নাকি চুরি করতে আমি বাথরুমে আমি রাখে দেবো না হ্যাঁ বাথরুমে রেখে যাবেন দেয়া ঘরে চেক করবে যে কোনটা কোনটা দৌড়াবো না দৌড়াবো তুই চেক করে একটু দূর তো ওই দিন তো এটাই সেট করে করে রাখছি কি লেগে আজকে নানি গেছে বিচারটা দিয়া লই হ্যাঁ জান কে আয় হ্যাঁ ভালো খবর আছে এ নিজেই ওই দিন ঘরে ঢুকানে আমার ওকে আমি বলে চুরি করতে ঢুকছি আর আজকে যখন ঢুকতে যাবো তখন আমার ঘরে গিয়ে চেক করলি খালি আমার টাকা নানিটা বিচারটা নানি আটটা মতো নিয়ে দিব রে হ্যাঁ দেখ পেটটা আমি বই লো দোষ আমি খারাই লো দোষ এই তুই খালি আমার দোষ এ কি পাইছে একটাই সে নানা একটাই সে খাড়া নানি দেইছে তামরি তিনটা মিললা মানে মারবো আর দেখো না আমি গেল লাগে কারে কাম করে খাওয়াই তো মজা লাগে না হ্যাঁ ওরে মা আল্লাহ এই এই বড় বড় কই গেলি হ্যাঁ নানি হ্যাঁ কি হয়েছে ডাক্তার তোকে ওই শোন হ্যাঁ কও নাতি হ্যাঁ আমার মাথায় অনেক ব্যথা শরীরটা ভালো লাগতেছে না আমার শরীর দুর্বল দুর্বল লাগতেছে আমার ডাক্তার কাছে নিয়ে চল কই না তো কিছু হয়নি তোর তো শরীর ঠিক আছে দেখাইতে থাকো গা আমার মেলা কাম বহুত কাম ফালাই দিয়েছি রাস্তাঘাটে বুঝছো আমার সময় নাই তুমি এক কাম করো যে ডাক্তারে ফোন দাও ফোন দিলে আসবো আয়া তোমার চিকিৎসা করবো অসুবিধা নেই আমার ডাক্তারের কাছে নেওয়ার তোর রাতে সময় নাই না 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 সময় নাই দরকার নাই ডাক্তার ভালো মানুষ। আর এই যে হ্যাঁ। এরপরে বাসায় শহর আসবি আমি তো করে রেন্ডা খাওয়াম না ভালো করে না 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 শোনো, না রে, আমার আসলে সত্যি কথা আমি যে ইউটিউব চালাইতেছি ফেসবুক চালাইতেছি ইন্টারনেটে ঢুকতেছি হ্যাঁ বহুত একটা মেলা কাম একেবারে সারা বেড়া করে থুয়েছি এগুলো যদি আমি ঠিক মতো না গুছাই না করি মানুষ আমার খারাপ করবো বুঝছো তোমার কিচ্ছু হয় না আল্লাহর রহমতে তুমি ঠিক আছে তুমি মোবাইলটা কই মোবাইল দিয়ে ওই ডাক্তারের ফোন দাও আমি গেলাম ঠিক আছে ও আচ্ছা তোর কাছে ওই ইউটিউব ইন্টারনেট এগুলো বড় হয়ে গেছে আমার থেকে না বড় না আমি কামগুলি সারা বেড়া করে থুয়েছি ওগুলি ঠিক করবো আমি যাই খুদাবে আল্লাহ হাফেজ এই আল্লাহ ছোট 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 কিসে মেনি কি রে কিসে শোন হ্যাঁ আমার শরীরটা বেশি ভালো না ভাই তুই আমার ডাক্তারের কাছে নিয়ে চল কিসে ও মাঝে আরে তোমার তো শরীর ঠিকই আছে তুমি সিলেটেছো কে আমি এই বাজারে মেলা কাম করতে হয়েছি বুঝছো কি কাম থেয়েছিস ওই যে বন্ধু বলেছে তারপরে কি দিন একটা সমস্যা হয়েছে হ্যাঁ আমি ওর কাছে যাইতেছি ওই সমস্যার সমাধান করে লাগা বুঝছো তুমি এত চিল্লাও কে লাগা ওই আমার সমস্যা তো ওর কাছে সমস্যা না হ্যাঁ বাজারের লোক বসে থেয়েছস হ্যাঁ না না এই আমি কইতেছি যে তুমি একজন ডাক্তার দেখাইয়া হ্যাঁ ফোন করে এটা ডাক্তার আনো বাড়ি আর তোমার এই যে হিসাব করে যাচ্ছে দেবো আমার কাম আছে আমি যাইতেছি গা আমার তারা আছে আমার ডাক্তারের কাছে নেওয়ার তোর কাছে সময় নাই না আর তুমি ফোন করো না এই জন্য তো করে আমি পাইলে লাইলে বড় করছি না, তুমি বুঝতেছো না কে এটা একটা বিজনেসের প্রজেক্ট কোনো বিজনেস প্রজেক্ট গ্রাম দরকার বাড়ি আমি মানে তো তোর business কি হইব বুঝছো তুমি একজন ডাক্তার দেখালো আমি যাই আমার তারা আছে বুঝছো দেখি আমি আরে আল্লাহ রে একজনে ইন্টারনেট ফেসবুক এই সব চালাইব আমার কি হইছে আপনার আপনি এরকম ভাবে কইতেছেন দেখতেছেন কিছু জন্য আমার শরীরটা খুব খারাপ রে কি হইছে? বাতাসে আমার শরীর খুব খারাপ বুঝলি সমস্যা কিছু কোন করে
এই যে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে, আর মাথায় খুব ব্যথা, আর পা ব্যথা। ওষুধ খেয়েছিলেন সকালে? না, ওষুধ ওষুধ খেতে ভুলে গেছিলাম। তুই তো দেশ না, তার জন্য তো খাইতে পারি। আমি তো ওই যে ওই আপনার দুই নাতির কাপড় চোপড় ধোয়া নিয়ে ব্যস্ত ছিলাম। ওই দিন কাপড় চোপড় দুই নাতিকে আমার অনেক মারামারি করছে। বাতাসে মরে যাবো রে। সি সি খালাম্মা, ওর কাছে একটু সময় নাই, আমার ডাক্তারের কাছে নেও রে। খালাম্মা, আপনি এই কথা কয়েন না। আমি আছি তো, ওদের কাছে সময় দিকে গেছে। আমি ডাক্তারের কাছে যাইতেছি, আপনি নড়াচড়া করেন না, আপনি থাকেন। আমি ডাক্তার বাবুর কাছে যাবো আর আসবো, ডাক্তার নিয়ে যেতেছি। তুই যাবি? হ্যাঁ আমি যাবো, ওনাদের কাছে না দিকে গেছে। আমি তো মরে যাই নাই, আমি আছি। আপনি আপনি নড়েন না, আমি যাবো আর আমো। আমার নিজের রক্তের নাতি, তারা আমার ডাক্তারের কাছে নিবে পারলো না। অগাতে বলে সময় নাই, ডাক্তারের কাছে আমার নিয়ে যাবো না। একজন বিজনেস লইয়া ব্যস্ত, আর একজন ফেসবুক ইন্টারনেট এগুলো লইয়া ব্যস্ত। আর আমার বাসার চাকরানি, সারাদিন ধরে মারধর করি, এত গালাগালি করি, অত্যাচার করি। হে হে আমার কষ্টটা বুঝলো, হে গেল আমার লাগে ডাক্তার আনতে। আমরা যে কেন কাজের লোক করে আপন মনে করতে পারি না, কেন কাজের লোক উপর অত্যাচার করি আমরা, কেন করি? ওরাই তো শেষে আমাকে আপন হয়, ওরাই তো আমাকে কাছে থাকে, আমাকে সেবা যত্ন করে না। আজকের পর থেকে আমি আর কোনো কাজের লোকের উপর অত্যাচার করব না। ওগুলো অনেক ভালোবাসুন, নিজের সন্তানের মতো।